আজকে আমাদের গন্তব্য নন্দীগ্রামের কি যেন গ্রামটার নাম অভিষেক? মনোহরপুর। সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের সামান্য কিছু সাজেশন দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমাদের 95 ব্যাচের ছেলেরা অ্যারেঞ্জ করেছে, এজন্য আমরা গর্বিত এবং ওরা আমাদেরকে এই কাজে সামিল করে, এজন্য আমরা ভাগ্যবানও বটে। তো যাই হোক, সুপ্রভাত। প্রোগ্রামটা বলো। আজকে আমরা মেনলি যাচ্ছি মনোহরপুর গ্রামে দুটো কাজে। একটা হচ্ছে ওই অঞ্চলের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদেরকে একটা গ্রুমিং এবং ডাউট ক্লিয়ারিং সেশন আমাদের স্যারেরা করবেন, যাতে তাদের মাধ্যমিকের পরীক্ষায় সুবিধা হয়। তার সঙ্গে ওখানে মনোহরপুরে একটা উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আমরা একটা বেড, একটা হুইল চেয়ার এবং একটা স্যালাইন স্ট্যান্ড ওদের দিয়ে আসবো, ডোনেট করে। মাঝখানে আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে। অভিষেক, বলো ব্রেকফাস্ট কেমন খাচ্ছ? আমার বাড়ির জিনিস তো একটু বেশি ভালো খাচ্ছি। সৌভিক বেচারা পেটটা একটু গন্ডগোল করেছে, ও এখন ব্রেকফাস্ট খেতে পারলো না, ওই জন্য। দেখ, পরে ঠিক হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করি। বিছানা নিয়ে এসছে, দেখ পেতে বসলো, বললো বৃষ্টি এলে এর মধ্যে ঢুকে পড়বো। দিনেশ দাকে দেখলে কে বলবে রিটায়ার করে গেছে, মনে হচ্ছে আমাদের থেকেও যুবক। আমার বড় রিটায়ারমেন্ট, এভারগ্রিন। হ্যাঁ, আমার বড় রিটায়ারমেন্ট দিনে স্যার। এই সপ্তর্ষি বলো কিছু। এই চলেছি এখন, সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছে। আমরা এখন দাঁড়িয়েছি লাউপালা বাগনান হাওড়া NH16 সানরাইজ রেস্টুরেন্ট। এখানে আজকে আমাদের বাহন এই গাড়িটি WP02AK2795, সঙ্গে এই স্করপিওটিও আছে। এই দুটি গাড়িতে আমরা যাচ্ছি আজকে নন্দীগ্রাম। আমরা এখন হলদি নদী পার হচ্ছি। এই নদীতেই গেছে, হলদি লেখা আছে। অবশেষে আমরা পৌঁছলাম মনোহরপুর মনোরঞ্জন সরোজিনী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। আজকে আমাদের ঠিকানা এটাই। এখানে আমরা ক্লাস নেব কিছু। এই ক্লাসরুমে ক্লাস হবে। দারুণ গ্রিন বোর্ডের ব্যবস্থা, চক ডাস্টার রয়েছে। এইখানে ছাত্রছাত্রীরা বসবে, আর আশপাশের পরিবেশটা এরকম। এই ব্যবস্থা, লম্বা বারান্দায় সবাই গল্প গুজবে ব্যস্ত। একটু পরে ক্লাস শুরু হবে। এই স্কুলটা প্রথমে শুরু হয়েছিল এই বিল্ডিংটাকে নিয়ে। তো এই কাঁচা বাড়িটা থেকেই
অধুনা এই সংস্করণ, যেটা পাকা বাড়ি হয়েছে। মাইন্ড প্রপোজাল, বুঝতে পারা গেছে? এরকম দু একটা ভুল হয় অনেক সময়, সব সময় ভালো করে দেখবি যে কার উপরে অ্যাঙ্গেল হচ্ছে। প্রাউড আর একটা গোল মেরে দিল। আমরা সবাই জানি প্রাউডের পরে কি হয়? অম। প্রাইডের পরে, ঠিক তো? আর একটা এক নম্বর না, কখন হয়? কখন হয়? বাহ বাহ, দারুণ দারুণ। যদি প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রাউডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময়ই অফ, যেগুলো মনে হবে লিখে নিতে পারি ইচ্ছে করে। প্রাউডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ অলওয়েজ অফ। কিন্তু প্রাইডের দুটো ফর্ম আছে, একটা ভার্ব ফর্ম, একটা নাউন ফর্ম। নাউন ফর্মটাই আমরা সাধারণত ইউজ করে থাকি। যদি প্রাইড নাউন হয় তাহলে তার আগে টেক ভার্ব থাকবে। এটা খেয়াল করে দেখবি, এগুলো হচ্ছে মানে শেষ মুহূর্তে টোটকা, যে প্রাইডটা যে নাউন তুই বুঝবি কি করে? বোঝার তো কনস্ট্রাকশনালি অবশ্যই উপায় আছে। যদি কারণে এখনো যদি না জানা থাকে, এই 1-1.5 মাসে তুই নাও শিখে নিতে পারিস। মনে রাখবি যে প্রাইড যদি নাউন হয় তার আগে একটা টেক ভার্ব থাকবে। আই টেক প্রাইড ইন মাই ফ্যামিলি। এখানে নাউন প্রাইডের পরে ইন প্রিপোজিশন। আর এটাকে যদি প্রাইড ভার্ব করতে হয় তখন বলতে হবে আই প্রাইড মাইসেলফ অন মাই ফ্যামিলি। তাহলে প্রাইড যদি ভার্ব হয় তারপরে প্রিপোজিশন কিন্তু অন। এবং সেক্ষেত্রে প্রাইড যে ভার্ব, এটা তো কনস্ট্রাকশনই বোঝার উপায় আছে। যদি সেটা বুঝতে অসুবিধা হয়, একটা কথা মনে রাখবি, প্রাইড যদি ভার্ব হয় তারপরে একটা সেলফ যুক্ত প্রোনাউন মানে রিফ্লেক্সিভ প্রোনাউন অবশ্যই থাকবে। বুঝতে পারা গেছে? তারপরে প্রিপোজিশনটা কিন্তু অন। এবারে আর্টিকেলের ব্যবহারে যা হয় আর কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমরা এসছি এখানে পড়াতে, কিন্তু বেড়ানোর স্কোপ ছাড়ি না। দিব্যি লাঞ্চের পর হাঁটতে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা বোধহয় গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আমরা হেঁটে একটু এক্সপ্লোর করছি জায়গাটা, আমি আর নীলাঞ্জন। ধান কাটা হয়ে গেছে দেখা যাচ্ছে, ধান কেটে নেওয়ার পরে ধান ক্ষেত। আশেপাশের বাড়ি মোটামুটি সচ্ছল বাড়িও কিছু আছে। ওই যেমন সামনের বাড়িটি দেখা যাচ্ছে, বেশ বড় দোতলা বাড়ি, একদম পুরো প্লাস্টার করা, শুধু রংটা এখনো হয়নি, সে হয়ে যাবে এখন। তবে অ্যাভারেজ ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ডটা একটু নিচের দিকেই রয়েছে। মনে হয় কৃষি নির্ভর অর্থনীতি। এখানে তো সেরকম পর্যটনও নেই। হয়তো কিছু আছে, অকারণ পর্যটন। আচ্ছা, আমাদের এই পর্যটনটা হচ্ছে গিয়ে অজুহাত পর্যটন, তাই তো? হ্যাঁ, তো যাই হোক, পড়ানোর অজুহাতে পর্যটন। তো যাক, আমরা সেটাই করছি। সকালে একটুও রোদ ছিল না, এখন রোদ উঠেছে। রৌদ্রোজ্জ্বল মাঠে গরু ঘাস খাচ্ছে, দূরে বকও দেখা যাচ্ছে, গরু ধান খেয়ে ফেলেছে, এতগুলো ঘাস খাচ্ছে। এখানকার পরিবহনের একটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সাইকেল। এখানে আগত ছাত্রছাত্রীরা অধিকাংশই এই সাইকেলে চেপে এসছে। মনোহরপুর সুস্বাস্থ্য কেন্দ্র, নন্দীগ্রাম ব্লক 2, জেলা পূর্ব মেদিনীপুর। এইটাই আজকে একটা ওয়ার্ড চালু হলো, এটা বেড দেওয়া হয়েছে ওখানে একটা। এন্ট্রেন্স
ওই একটা বেড রয়েছে, মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেমন হয় আর কি। আমাদের অজুহাত ভ্রমণের পরবর্তী পর্ব, আমরা এখন চা খেতে নেমেছি এখানে। দাঁড়ানোর অজুহাতের পর অজুহাত। আমাদের অজুহাত ভ্রমণ ভালোই চলছে। জায়গাটার নাম হচ্ছে ফুলনি মোড়, মুরাদপুর।